অত্যন্ত লোভনীয় একটা রেসিপি, লইট্টা শুটকির রেসিপি। আসসালামু আলাইকুম। আমি হুমায়রা লিজা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের লইট্টা শুটকি ভুনা দেখাবো রেসিপিটা। প্রথমেই আমি শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আগেই দেখেছেন কয়েক ফালি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং কয়েক ফালি বিচি ফেলানো শুকনো মরিচ আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। এপাশে হালকা হলুদ লবণ মাখিয়ে লইট্টা মাছগুলা আমি ওই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি অল্প আঁচে ভাজতে থাকবো। একদম মচমচে ভাজি করা যাবে না, আবার একদম কাঁচা রাখা যাবে না। ভাজিটা হলেই আপনারা দেখতে পারবেন। অত্যন্ত সুস্বাদু এই লইট্টা শুটকির রেসিপিটা। আপনারা যদি এইভাবে করেন আশা করি ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে। এই যে দেখুন ভাজার পরে শুটকিটার চেহারা দেখুন। এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। একটু ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। অন্যদিকে ওই প্যানেতেই আমি আবার পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। ব্লেন্ড করার পর লইট্টা শুটকিটার চেহারা এমন হয়েছে। পেঁয়াজটা আপনার নরম নরম ভাজা অবস্থায় এই লইট্টা শুটকিটা দিতে হবে। আমি রসুন কুচিও দিয়েছি, কয়েক টুকরো শুকনো মরিচের ফালিও দিয়েছিলাম। এখন এটাকে খুব ভালোভাবে আমার পেঁয়াজের সঙ্গে শুটকিটা মিশিয়ে ফেলব। আমি প্রথম দিকে আমার এই ফেসবুক পেজ খোলার পর আমি ভেবেছিলাম যে প্রতিদিনই আমি একটা করে বড় ভিডিও দিব, কিন্তু এই ছোট বাচ্চা সংসার সব কিছু সামলে ভিডিও এডিট করে প্রতিদিন ভিডিওটা সম্ভব হয় না, আর ভিডিও ওইভাবে করা হয় না। তারপর আমি চেষ্টা করব, সবসময় বলি আপনারা সাপোর্ট করবেন। দেখুন আমি শেষ মুহূর্তে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর ঝালের ক্ষেত্রে কিন্তু যে যেমন ঝাল খান সেই পরিমাণ ঝাল দিবেন, কোনো বাইন্ডিংস নেই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।